আরো জোরে বৃষ্টি এসে গেছে। এই দেখো, বাপরে কি অবস্থা বৃষ্টির। এবার থামো বৃষ্টি, অনেক বৃষ্টি হয়েছে, এবার থামো। তো শনিবারে সন্ধ্যে থেকে আমি দেখো ব্লগটা স্টার্ট করলাম। সাড়ে আটটা না, 8:25। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। মনটা ভীষণ খারাপ, কারণ আরে দেখো খাটে যতগুলো জামা কাপড় ছিল সেগুলো আমি আলমারিতে ঝুলিয়ে দিয়েছি, কারণ খাটের বিছনার চাদরটা এখন আমি চেঞ্জ করব সেই কারণে। আর আমার মনটা খারাপ কিসের জন্য সেটা বলছি। আমার মেজদি চলে গেল আজকে শ্বশুরবাড়ি, সেই জামাই ষষ্ঠীতে এসেছিলো। তো এতদিন ছিল, দেখবে কেউ মানে ঘরে কেউ এলে তারা যদি অনেক দিন থেকে যায় না, তখন একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়, যে না একটা অভ্যাস হয়ে যাচ্ছে যে আছে ঘরে গিয়ে দেখতে পাবো। আর যেহেতু নিজের দিদি, সেটা আরও বেশি টান। ওরা এলে আমি কতটা খুশি হই, কতটা মজা পাই তোমরা সবাই জানো। তো চলে গেল, সত্যি মনটা খারাপ লাগছে। মানে পুরো ঘরটা দেখো ফাঁকা হয়ে গেল, পুরো ফাঁকা ঘর। আর মাও দিদিদের ছাড়তে গেছে। একদিন দুদিন হয়তো আবার কষ্ট হবে, আবার ঠিক হয়ে যাবে। তো ছাড়ো, দিদিরা আসে আবার তো চলে যায়, আর না গেলে তাহলে তো আবার আসতেও পারবে না, না। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। বন্ধুরা, তোমরা অনেকজনই আছো যারা আমার সানডে ব্লগ দেখতে পছন্দ করো। আর সেই মতন আমার তো ঘরে থাকা হয় না যে প্রতিদিন আমি ব্লগ বানাবো। এই একটা দিন সানডেই আমি টাইম পাই, আমার ছুটি থাকে অফিস, সেই কারণে আমি সানডে ব্লগটা চেষ্টা করি বানানোর। তো আজকে সন্ধে থেকেই শুরু করলাম, মানে শনিবার সন্ধে থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। কালকে সারাটা দিন কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে ব্লগটা। আর প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও। তোমাদের একটু ভালোবাসা, একটু সাপোর্টই আমার দরকার। প্লিজ একটু ভালোবাসা দিও। ফোনটা কোথায় রাখবো আমি জায়গায় খুঁজে পাইনি। টিভির ওপরে ওই যে ওইখানটা দেখো, টিভির ওই যে সামনে যে জায়গাটা আছে ওখানটা ফোনটা আমি রেখেছিলাম না, আর আমার ফোনটা ধাপ করে নিচে পড়ে গেছে, পড়ে গিয়ে একটু দাগ হয়ে গেল ফোনটার মধ্যে। সেই কারণে আর আমি দেখাতে পারলাম না কিভাবে বেছালাম। এই দেখো ফাইনালি চাদরটা বেছানো হয়ে গেছে। এই যে মা দিদিকে অটোতে তুলে দিয়ে এসে আবার পাশের বাড়ি একটা বৌদি আছে, ওদের বাড়িতে গেল একটু গল্প করতে। আর এই দেখো আমি এখন এবার বালিশের কভারগুলো চেঞ্জ করব। আর আমি এখন ফোনটা আমার রিং লাইটের মধ্যে রেখেছি, কিন্তু ওখানে রেখেও আমি শান্তি পাইনি। ওখান থেকেও আমার ফোনটা একটু নিচু করে দিয়েছিলাম, তো ওই জন্য ধাপ করে পড়ে গেছিলো। তো আমার পুরো ঘর গোছানো হয়ে গেছে, খাট গোছানো হয়ে গেছে, নিচেটাও পুরো পরিষ্কার করে ঝাড়া হয়ে। সত্যি কথা বলতে ঘর পরিষ্কার না থাকলে আমার একটুও ভালো লাগে না। মানে ঘর পরিষ্কার করে গুছিয়ে বসবো, তারপরে যেন বসে একটু শান্তি লাগে। আর অগোছালো ঘরে বসতেও আমার ভালো লাগে না, মনে হয় কখন ঘরটাকে গোছায় গুছিয়ে বসি। আজকে আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, কালকে রবিবার, কালকেই আবার ব্লগটা স্টার্ট করব। চলো তোমরা আমার সঙ্গে থেকো, ব্লগটা দেখতে থাকো। আর এই যে সকাল হয়ে গেছে, আর মা এই সকাল সকাল ব্রেকফাস্ট তৈরি করছে, রুটি করছে। কারণ পরোটা করতে মানা করলাম মাকে, পরোটা পরপর 2-3 দিন খাওয়া হয়েছে, সেই জন্য মা আজকে রুটি বানাচ্ছে। এখন মা যাচ্ছে এই যে গরুকে রুটি দিতে, দেখি গরু আছে কি না। আচ্ছা আছে। মা সকালবেলা পাখিদের খেতে দেয় মুড়ি আর বিস্কিট। কাক যা যা পাখি থাকে তাদের খেতে দেয়, না দিলে আবার কাক মানে এসে ডাকতে আসে মাকে। দেখো এখন দুপুর 12টা বাজে, পুরো 12টা বাজে। আর পুজো এখন করতে নেই, কারণ অম্বাবাচী চলছে, ওই কারণে। আর এই দেখো ওয়েদারটা, একবার রোদ আসছে আর একবার এমনি মেঘলা হয়ে যাচ্ছে। আর সকালের দিকে তো বৃষ্টিও হচ্ছিল হালকা, মানে আমি কাপড়গুলো মেলেছি না, কেচে শুকো দিয়েছিলাম। তো সকালবেলায় একবার বৃষ্টি হয়েছিল, তখন আবার তুলে নিতে হয়েছিল, আবার জোরে রোদ এসে গেছিলো। তো এখন দেখো এই যে মেঘলা ওয়েদার, আকাশে পুরো মেঘ ভর্তি, সূর্যও আছে মেঘও আছে।
মানে বৃষ্টিও হচ্ছে, রোদ হচ্ছে, আর বর্ষাকাল মানেই এটা। আর আমি এক্ষুনি গেট থেকে বেরোতে যাচ্ছিলাম, আর এখানে একটা সাপ দেখতে পেয়েছিলাম, চিতি সাপ, যেটা গরমকালে বেরোয়। আর এই যে ইট আছে, এই ইটটাতে ঢুকে গেছে, তাই আমি বারবার নিচের দিকে দেখছি আমার পায়ের কাছে আছে কি না। এই কাকটা কোথায় রে ডাকছিস? তো জানো, আমি বৃষ্টিতে ভিজে আমার কাল রাত থেকেই খুব জ্বর, ওষুধ খেয়েছি, একটু ভালো হয়েছি, আর এখনও হালকা হালকা জ্বর আছে। আর আমার ভয়েসটা শুনেই তোমরা বুঝতে পারছো যে আমার মানে গলাটা ধরে গেছে। তা শরীরটা ভালো নেই বলেই সকাল দিয়ে কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন স্নান টান করে তারপরে তোমাদের সাথে আবার গল্প করতে চলে এলাম। আমার মা কি করছে তোমাদের সাথে সে করছে, সবজি কাটছে। কি কচু আর উচ্ছে কেটেছে। উচ্ছেটা কি করবে? উচ্ছেটা মাছের মাথা দিয়ে করবে। মাছের মাথা মানে তেল দিয়ে? মাথা তেল দিয়ে করবে। আর এই কচুটা? কচুটা মাছ দিয়ে করবে। আলু? আলু দেবো। কি মাছ? মাছ মাছ আমি বলছিলাম না, এই রোদ এই বৃষ্টি, আর এই দেখো এখন কি জোরে বৃষ্টি চলে এসছে। কি বলবো, আর সব কাপড়গুলো তুলতে হলো, আর ভালো করে শোকায়ও নি, এই অবস্থা বৃষ্টি। মা তরকারি চাপিয়ে দিয়েছে। মাছগুলো কোন? এই যে মাছ। তো এই দুপুরবেলা রান্না হচ্ছে, মা রান্না করছে, আর এই বাইরে দেখো বৃষ্টি হচ্ছে। তো এটা মাছের তরকারি হবে কচু দিয়ে। তরকারি বলতে একটু ঝাল ঝাল টাইপের, হালকা ঝোল টাইপের হবে। আর এইটা মাছের তেল আর মাথা ছিল, সেটা দিয়েই মা তেতো করছে উচ্ছে। আর মা আজকে শান্তিতে রান্না করতে পারছে মনে হচ্ছে দেখে, কারণ রোদে গরমে যা কষ্ট হয় না রান্না করতে, বাপরে। এই যে তেতোটা দেখো কি সুন্দর হয়েছে, আর একটু শোকাবে না? আর এই যে বৃষ্টি হচ্ছে, আর এইদিকে মা রান্না করছে। মায়ের আজকে একটু কষ্ট হচ্ছে না বলো গরমে? চাল এবার ঢাকা দিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে। এবার তো আরো জোরে বৃষ্টি এসে গেছে, এই দেখো, বাপরে কি অবস্থা বৃষ্টির। এবার থামো বৃষ্টি, অনেক বৃষ্টি হয়েছে, এবার থামো। বাট আমার বৃষ্টি খুব ভালো লাগে, আর আমার এই জানলা দিয়ে দেখতেও খুব ভালো লাগছে বৃষ্টিটা। আর বাইরে যত কাপড় শোকাচ্ছিল সব তুলে নিয়ে এসেছি, আর বাইরে দাবাতেও দিয়েছি, তারাও দেখাচ্ছে। এই যে দাবার মধ্যেও সব সুতো দেওয়া হয়েছে, ওই পারে আরেকটা দড়ি আছে, এই যে এই একটা দড়ি, আর এখানে আরেকটা দড়ি। আর এই যে মা বৃষ্টির মধ্যে কী করছে, হাত ধুতে গেছে বাইরে। আর এই যে বৃষ্টি হচ্ছে, গামলা লাগছে। আর মা আবার দুটো গামলা দিয়েছে, দুটো গামলাই দেখো ভরে গেছে বৃষ্টিতে। আর আজকেও আমার ভিজতে খুব ইচ্ছা করছে, কিন্তু না, ভিজতে পারবো না। এমনি কাল রাত থেকে জ্বর ছিল, আজকে ভিজলে তাহলে আর আমি বিছনা থেকে উঠতেই পারবো না, আর কালকে অফিসও যেতে পারবো। এই দেখো আমি আলমারি দিয়ে জামাই ষষ্ঠীতে মা কী কী শাড়ি পেয়েছে সেইগুলো বের করে নিয়েছি। তোমাদেরকে দেখানো হয়নি, কারণ সেদিন অনেক তাড়াহুড়ো ছিল, অনেক কাজ ছিল, সেই জন্য আর দেখানো হয়নি। তো আজকে বসেই আছি, বেকার কোনো কাজও নেই, রবিবারের দিন। তো আজকেই তোমাদের দেখিয়ে দেবো মা কী কী শাড়ি পেয়েছে। আর মা আপাতত এখন 3টে শাড়ি পেয়েছে, আর একটা বোন সেদিনকে শরীর খারাপ ছিল বলে আসতে পারিনি, তো ওরটা ওর ঘরেতেই আছে, এখনও নিয়ে আসিনি। তো এখন আমাদের কাছে প্রেজেন্ট 3টে শাড়ি আছে। 3টে শাড়ি যেটা মা পেয়েছে সেই 3টেই তোমাদের দেখাচ্ছি। তো চলো চটপট দেখিয়ে দিই। এই শাড়িটা দেখাচ্ছি,
মেজদির শাড়িটাই মা সেদিনকে পরেছিল জামাই ষষ্ঠীর দিন। আর আমার মা এই জামদানিগুলো, এটা কি বলে, তাঁত জামদানি, এই শাড়িগুলোই আমার মা পরতে বেশি ভালোবাসে। কারণ এই কাপড়গুলো একদম দেখো সুতি মতন হয়, সিল্ক টাইপের হয় না। আর সিল্ক টাইপের যেগুলো এখন করে উঠেছে সেগুলো খুব কষ্ট হয় মায়ের পরলে, গরমে খুব বিরক্ত লাগে। ওই জন্য মা ওই শাড়িগুলো একদমই পরতে চায় না। তো মেজদির মাকে নিয়ে গিয়েই শাড়িটা কিনিয়ে দিয়েছে মায়ের পছন্দ মতন। আর শাড়িটা সত্যিই ভালো হয়েছে। মা জামাই ষষ্ঠীর দিন এই শাড়িটাই পরেছিল, আর এর সঙ্গে সায়া, শাড়ি, ব্লাউজ সবই দিয়েছে। এই শাড়িটা আমার বর্তি ভাই দিয়েছে। এটাও তাঁত জামদানি না, তাঁতের শাড়ি, এটাও সুতি মতন। এই যে এই শাড়িটাও সুন্দর শাড়ি। আরেকটা এরকম দুটো শাড়ি দেখানো হয়ে গেল। লাস্ট যে শাড়িটা আছে এটা আমার ধরম দিদি দিয়েছে। মা যাকে ধরম মেয়ে করেছে সেই দিয়েছে এই শাড়িটা। মাকে মা, আমার মাকে উনি মাই বলে। তোমরা জামাই ষষ্ঠীর ব্লগে দেখেইছো যে ওই মানে ধরমদির হাজব্যান্ডকে মা জামাই ষষ্ঠী দিয়েছে, তো উনি এই শাড়ি, সায়া, ব্লাউজগুলো দিয়েছে। এই শাড়িটাও আমার খুব পছন্দ এসছে, মানে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর, খুবই সুন্দর কালার। আর এই কালারটা দেখো, মনে অতটা কি সুন্দর হালকা গ্রিন কালার, কত খুবই ভালো লেগেছে। সাথে এই যে পিঙ্ক কালার, এটা অন্যভাবে মোড়া আছে জানো। এইটা আঁচল, হ্যাঁ এটা আঁচল, আর এইটা পাড়, এইটা মেঘি, হ্যাঁ মাঝখানটা। ঠিক আছে, এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে। ওটা পরতে ভালোবাসে না, কারণ একটু সিল্ক টাইপের হয় বলে, তাই জন্য আমার দিদিরা এই সিল্ক টাইপের শাড়ি দেয় না। মা সুতির শাড়ি, আর ওই দিদিটা তো অত জানে না তাই দিয়েছে, কিন্তু এমনি খুবই ভালো লেগেছে শাড়িটা। মা জামাই ষষ্ঠীতে কী কী শাড়ি পেয়েছে সবটাই তোমাদের দেখিয়ে দিলাম, আর জামাইদের কি দিয়েছে সেইগুলো দেখানো হলো না, কারণ সকাল থেকে খালি হ্যাঁচো 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 করেই যাচ্ছি। জানি না কখন আমার এই সর্দিটা ঠিক হবে, মানে জ্বর তাও নেই গায়ে, এই সর্দিটার জন্যই একটু মনে হচ্ছে যেন সকাল থেকে খালি শুয়ে থাকি। আর আমি আজকে সারাদিনটা সত্যিই সকাল থেকে একটা কাজ করিনি। সকাল থেকেই যখনই পাচ্ছি একটু বিছনার মধ্যে এসে আর এই মাথা নিচু করে শুয়ে পড়ি। পুরো 1টা বাজে, মানে 1টা বেজে 5 হয়েছে, আর মা গেছে এখন স্নান করতে। মায়ের স্নান হয়ে গেলে আসবে, এসে খাবার বাড়বে, তো আমরা খাবো, খেয়ে দিয়ে একটু ঘুম দেবো। আর আজকে দেখছো আমি এত শরীর খারাপ নিয়েও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। দেখো প্লিজ আমার ভিডিওটা, প্লিজ দেখো। আর অনেক ভালোবাসা দিও আমাকে, তোমাদের ভালোবাসা সাপোর্টের অনেক দরকার। যে বিকেলবেলা হয়ে গেছে, এখন 6টা বাজে, 6টা, হ্যাঁ 6টা বাজে, আর আমি 5টার সময় উঠেছি ঘুম থেকে উঠে এই যে একটু রেডি শেডি হয়ে একটু রিলস বানাতে গেছিলাম। এইটা আমার মেজদির চুড়িদার, আমার ঘরেতে রাখা ছিল, ওই জন্য আমি পরে নিয়েছি, আর এটা পরেই আমি রিলস বানালাম। আর এই যে আমি সুন্দর সুন্দর রিলসগুলো যেগুলো বানাই, আমার তো ধরে দেওয়ার কেউ নেই, আমার মাই আমার ফোনটা ধরে দেয় আর আমি রিলসগুলো বানাই। আমার মা ভালোই ফোন ধরে দেয়, আগে হয়তো একটু পারতো না, কিন্তু এখন অনেক ভালো ফোন ধরতে শিখে গেছে। এই যে আমার মা পেছনে বসে আছে, পেয়ারা খাচ্ছে। যে এখন আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে কুকারে আলু সেদ্ধ করছি, এর মধ্যে ছোলা সেদ্ধ করা আছে, সকালবেলা ভেজিয়েছি। এই যে দেখো পাঁপড় ফুচকা, এটা এখন আমি ভেজে নেব। ফুচকা বানানোর সহজ পদ্ধতি, আর এই ফুচকাটাও বেশ খেতে ভালো লাগে। আর এই দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি 4টে দিয়ে দিলাম ফুচকা। এই যে ফুলে ফুচকার সাইজ হয়ে গেল। আর এই দেখো ফুচকাগুলো ভাজা, একটু কম করেই ফুচকাটা ভেজেছি। আর এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সিটি দিচ্ছে। জল বানিয়েছি,
এর মধ্যে লেবু আর নুন আর গুঁড়ো লঙ্কা দিয়েছি, আর কিছু দিইনি। ভাজা মশলা আমার এখন আর করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, তাই এই যা শুকনো মশলা আছে ঘরেতে সেটা দিয়ে বানিয়েছি। খারাপ হয়নি, টক জলটা ভালোই হয়েছে। এই একটাই আলু সেদ্ধ করেছি, আর এর মধ্যে দিয়েছি লেবুর রস, পেঁয়াজ, নুন, ছোলা আর গুঁড়ো লঙ্কা দিয়েছি। এটা দিয়ে আমি আলুটাকে মাখবো। আলুটা এখন গরম বলে আমি মাখতে পারছি না, একটু পরে আমি মেখে আমি তোমাদের দেখাচ্ছি। আর এই যে আমার আলু মাখা হয়ে গেছে, আর এবার দেখো আমি ফুচকাতে আলু দিয়ে টক জল দিয়ে খেয়ে নেব। আর আজকের ফুচকাটা সত্যি খুব টেস্টি হয়েছিল। তোমরাও এই ফুচকা পাঁপড় এনে সহজে, মানে খুব সহজে ফুচকা বানিয়ে খেতে পারো বাড়িতে। খুব একটা খারাপ লাগে না, টেস্টিই হয় ফুচকাটা। আমার তো খুবই ভালো লেগেছে ফুচকাটা। আর আমার বাড়িতে দিদি ছেলেরা এসেছিলো, ওরাও এই ফুচকাটা খেয়েছিলো, ওরাও বলেছিল যে খুব ভালো ফুচকাটা, আর খুব টেস্ট লেগেছিলো ওদেরও। তোমরা তো জানোই আমি ফুচকা খেতে অনেক ভালোবাসি। বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে। তোমরা পাশে থেকো, অনেক ভালোবাসা দিও। লাভ ইউ অল। টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।